বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে। বিলের জলে সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। নৌকা থেকে দূরে তাকাতেই চোখ আটকে গেল। বিলের একদম মাঝখানে একা দাঁড়িয়ে আছে একটা হিজল গাছ। চারপাশে শুধু জল আর সে একা। হঠাৎ এলো এক ঝলক বাতাস, এত ঠান্ডা, এত হালকা, মনে হলো বুকের ভেতরটা কেউ যেন একটু ধুয়ে দিয়ে গেল। সেই মুহূর্তে কোনো কথা ছিল না, কোনো তারা ছিল না, শুধু ছিল জল, আকাশ আর একটা হিজল গাছ, আর বুক ভরা শান্তি। টাঙ্গাইলের বাসুলিয়ার চাপড়া বিল, একবার গেলে ফিরে আসতে মন চায় না। জার্নিটা শুরু করি আমি আমার গ্রাম থেকে। সাথে ছিল ছোট ভাই শাহেদ, বাইকে করে আসা। এখানে এসে দেরি না করে নিয়ে নেই নৌকা। 1 ঘন্টায় 300 টাকা। ছুটির দিন শুক্রবার, তো ভাড়া বেশি। অতঃপর যাত্রা শুরু। নৌকা চলছে তো চলছে, আর সাথে প্রচুর ঠান্ডা বাতাস ছিল, যা কিনা খুবই উপভোগ্য। নৌকা নিয়ে চলতে চলতে একেবারে বিলের শেষ মাথার কাছে চলে যাই। তবে আমাদের মেইন পয়েন্ট ছিল ওই হিজল গাছটাই। মাঝে দেখি কিছু ছেলে পেলে এক ইলেকট্রিক টাওয়ার থেকে লাফ দিয়ে গোসল করতেছে। স্মৃতিচারণ করলাম শৈশবের। বিল আর শাপলা না হলে চলে। চোখ মেলে খুঁজতেই চোখে পড়লো শাপলা পাতা ও অদূরে শাপলা ফুল। নৌকা ওই দিকটায় নিয়ে তোলা হলো একটা শাপলা। শাপলা কাঁচা অবস্থাতেই খাওয়া যায়। অতঃপর গন্তব্য হিজল গাছটা। আর এই হিজল গাছ নিয়ে নেই রূপকথার শেষ। হিন্দুরা বিশ্বাস করে এখানে পুজো দেয়, আর গ্রামের লোকজন থেকে শুনেছি আরো অলৌকিক অনেক কিছু। তবে হ্যাঁ, একমাত্র গাছ হিসেবে এভাবে ঠাই দাঁড়িয়ে থাকা কোনো গাছের পক্ষেই হয়তো সম্ভব নয়। তো হিজল গাছটি দেখা শেষে পাড়ে ফিরে এলাম, আর এইভাবেই শেষ হলো আমাদের আজকের গন্তব্য বাসুলিয়া চাপড়া দ্বীপ।